এখন এই খেলাটা হয় না। আমরা চাই এই খেলাটা আমাদের দেশে আবার হোক। আমরা চাই এরকম খেলার আয়োজন আরো বেশি বেশি করা হোক। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে, কিশোর গ্যাং কালচার থেকে দূরে রাখতে, মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এই ধরনের খেলা নিয়মিত আয়োজন করতে হবে। এখন আমরা এখানে আমাদের এলাকায় আতাউর রহমান ওয়েলফেয়ারের মাধ্যমে আমরা খেলা দেখতে পাচ্ছি। আমার মেয়েকে নিয়ে খেলা দেখতে আসছি, খুবই ভালো লাগছে। তো আমরা চাই এরকম খেলার আয়োজন আরো বেশি বেশি করা হোক। এই খেলাটা আমাদের আন্তর্জাতিক খেলা। এই খেলাটা আমরা আমাদের দেশের সকল মানুষে খুব শখ করে দেখছে। আমরা আগে দেশ বিদেশে দেখতে চাইতাম, এখন এই খেলাটা হয় না। আমরা চাই এই খেলাটা আমাদের দেশে আবার হোক। এই দেশের ছেলেমেয়েরা সবাই আন্তরিকভাবে দেখুক এবং তারা খুশি থাকুক। আমরা দেশ বিদেশে যাইতাম এই খেলা দেখতে এবং আমরা অনেক দূরে দূরে এই খেলা করতে যাইতাম। এখনকার ছেলেমেয়েরা দেখেন, তারা কিন্তু বইতে পড়ে যে বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। তারা কিন্তু প্র্যাকটিক্যালি জানে না যে হাডুডু খেলাটা কি, আসলে কিভাবে খেলতে হয়। আমরা মনে করি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে, কিশোর গ্যাং কালচার থেকে দূরে রাখতে, মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এই ধরনের খেলা নিয়মিত আয়োজন করতে হবে। আমরা হয়তো অনেকে ভুলেই গিয়েছি, অথচ আমরা সেই ছোটবেলা থেকেই জানি বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু খেলা। এই খেলাটা যেরকম ভাবে মানুষকে আনন্দিত করে, ঠিক তেমনি ভাবে মানুষের শারীরিক স্বাস্থ্যটা সুস্থ থাকার জন্য অনেকটাই উপকারী, কারণ এখানে প্রচুর পরিমাণ শক্তি ব্যবহার হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই খেলা থেকে আমাদের প্রজন্ম একেবারেই পিছনে। আমাদের প্রজন্ম বর্তমানে আসক্ত হচ্ছে মোবাইলে আসক্ত হওয়ার দ্বারা তার জ্ঞান একেবারেই আস্তে আস্তে কমে যায়। জ্ঞান বিকাশের যে একটা মাধ্যম, সেই মাধ্যমটা সে আস্তে আস্তে ভুলেই যেতেছে। আমাদের হাডুডু খেলার উদ্দেশ্য একটা আছে বলতে, এই খেলাটা বিগত আরো 40 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, আমাদের বয়স যখন 20 ছিল, তখন আমরা এই খেলাটা খুব উপভোগ করতাম। আস্তে আস্তে দিনের কালের পরিবর্তনে দিন দিন এই খেলাটা হারিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যে আতাউর রহমান ওয়েলফেয়ার ট্রাস্ট, যে এটার কর্ণধার, তার সে খুব খেলাপ্রেমিক মানুষ। সে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, হাডুডু বলেন, নৌকা বাইচ বলেন, বিগত দিনে এরকম সে সমস্ত কিছুর সাথে জড়িত থাকে। তো সেই তারই ইচ্ছা যে আমরা গ্রাম বাংলার যে ঐতিহ্য, পুরাতন দিনের যে হাডুডু খেলা, এটা আবার উদযাপিত করেন। সেই হিসাবে আমরা এই খেলাটাকে আবার চাচ্ছি যে নতুন করে আবার উদযাপিত হোক, স্মৃতিটা থাকুক, যাতে এটা বিলীন হয়ে না যায়। এই তো আমার কথা। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। হাডুডু এটা বাংলার, গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা, এবং যেটা এই যে আতাউর রহমান ফাউন্ডেশনের যে সভাপতি, উনি যথার্থই বলছেন যে এই খেলার মধ্যে দিয়া গ্রামের মানুষের খেলাধুলায় আকৃষ্ট করা, এবং বর্তমানে যে মাদক বা অন্যান্য যে সমস্ত খারাপ দিকগুলি আছে সমাজে, এগুলির থেকে যুব সমাজকে বিরত রাখা এবং তাদেরকে খেলাধুলায় আকৃষ্ট করা, এটাই মূলত উদ্দেশ্য।